ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক আপনি সবর করেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিহি, এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকুন। আমি বললাম রব্বে কারীম কখন কখন পড়তাম? রাসূল যেন বলেন কখন কখন পড়তাম? আল্লাহ তাআলা বলেন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগেও পড়ুন। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগেও পড়ুন। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে পড়ুন। সূর্য ডুবার আগেও পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন। রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় সকাল সাঁঝে পড়ুন। আমি বললাম রব্বুল আলামিন, ওরা আমাকে বলবে জঙ্গি, আমি কি করতাম? তুমি করবা সবর এবং তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা আমাকে বলবে সন্ত্রাসী, ওরা আমাকে বলবে সেকেলে, ওরা আমাকে বলবে গায়ক, ওরা আমাকে বলবে কি বলে, ওরা আমাকে বলবে কে হয় জাদু, ওরা আমাকে কাতেব বলবে, শায়ের বলবে, ওরা আমাকে জাদুকর বলবে, ওরা আমাকে মুআযাল্লাহ অন্য কিছু বলবে। আমি কি করতাম? আল্লাহ বলেন তুমি সবর করো আর ইস্তিগফার করো আর তাসবিহ পড়ো। এবার রাসূল বলেন আমি করতে থাকবো তাসবিহ, ওরা আমাকে গালি দিতে থাকবে, আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহকা তারদা, কথা দিলাম তোমাকে শেষ তক খুশি করে দিব। কি করে দিবে? আমি বললাম আল্লাহ আপনি কি দিয়ে খুশি করবেন? রব যেন বলেন যাও তোমার দুনিয়াতে যা লাগে সব দিয়ে খুশি করে দিব। দুনিয়াতে যখন যা লাগে সব দিয়ে দিব, মওতের সময় কালিমা পড়িয়ে দিব। আল্লাহ কাতারদা তোমাকে খুশি করে দিব, মওতের সময় কালিমা পড়িয়ে দিব। যাও যাও কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব, যাও যাও কবরে জান্নাতের হাওয়া চালু করে দিব। আল্লাহ কাতারদা হাসরের ময়দানে তোমাকে আর সাজিবে নিচে ছায়া দিয়ে দিব। আল্লাহ কাতারদা আমল নামা ডান হাতে দিয়ে দিব। আল্লাহ কাতারদা ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দিব। আল্লাহ কাতারদা কথা দিলাম, হ্যাঁ, আর রাসূলের হাতে হাউজে কাউসার পানি পান করায় দিব। আল্লাহ কাতারদা কথা দিলাম জান্নাতের সবগুলো দুয়ার তোমার জন্য খুলে দিব। আল্লাহ কাতারদা জান্নাতে সকাল সন্ধ্যা তোমাকে আমি সালাম দিব। আল্লাহ কাতারদা শেষ তক তোমাকে আমি রাজা মন্দির সিলমোহর লাগিয়ে দিব। আল্লাহ কাতারদা শেষ তক তোমার সার্টিফিকেট, তোমার পাসপোর্টে, তোমার জান্নাতের পাসপোর্ট আর ভিসায় ফুলদের সিলমোহর লাগায় দিব। বলেন আল্লাহ কাতারদা, সুবহানাল্লাহ বলে না? কি ভাই কথা শুনতেছেন? কিছু কি শুনতেছেন? তাহলে মোবাইল বাড়ানো না তাসবিহ বাড়ানো? ফেসবুক বাড়ানো না তাসবিহ বাড়ানো? এই জন্য ওরা যা করে করুক, আমরা করবো তাসবিহ। আমি বললাম রব্বুল আলামিন এই সিলসিলা চলবে কতদিন? এই সিলসিলা চলবে কতদিন? রব্বুল ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই সিলসিলা চলবে মওত তক, মরতে দম তক, মওত পর্যন্ত এই সিলসিলা চলবে। আমি বললাম রব্বুল আলামিন আমি শুধু তাসবিহ পড়তে থাকবো, আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবেই আসবে জালেমদের বিপক্ষে, অপেক্ষা করতে থাকো, বেশি জলদি করবা না। সুবহানাল্লাহ বলেন। আসলে এটা ব্রাহ্মণবাড়িয়া নয়, এটা মজলুমবাড়িয়া। এটা ব্রাহ্মণবাড়িয়া নয়, এটা কি বাড়িয়া বলেন? এটা মজলুমবাড়িয়া। আর মূলত মজলুমদের ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত, জালেম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। জালেমের কিছু থাকে না আর মজলুমের কিছু যায় না। বলেন মজলুমের কিছু কি যায় না? এদিক থেকে মজলুমের দাস্তান, ওদিক থেকে ফিগানে মুসালসাল, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদিক থেকে জুলুমের ইতিহাস, আর ওদিক থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান। অচিরেই এমন একদিন আসবে যেদিন তোমাদের জন্য এলান হবে, যাও আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নেই। ইনশাআল্লাহ অচিরেই ওই দিন আসবে। ইনশাআল্লাহ অচিরেই ওই দিন কি ইনশাআল্লাহ অচিরেই ওই দিন আসবে। হ্যাঁ, অচিরেই ওই দিন আসবে, ওরাও টের পাবে। হ্যাঁ, আইয়ামু খালাবিয়ান খালিবুন, ওরাও টের পাবে ওদের যাওয়ার জায়গা কোথায়। আমরাও পাবো ইনশাআল্লাহ আমাদের জায়গার জায়গা কোথায়। আমরা ওই রবের কাছেই ফিরে যাব যে রবের জন্যই আমরা মজলুম হয়েছি। আমরা ইনশাআল্লাহ ওই রবের কাছেই কি ফিরে যাব। আর জালেমরাও ওই রবের কাছে ফিরে যাবে, জালেমরাও ওই রবের কাছেই ফিরে যাবে। ফিরে যাওয়া তো সবাই ফিরে যাবে, যাওয়া তো যাওয়া, সকলেই ফিরে যাওয়া।
বাকি একদল বন্ধু বন্ধুর কাছে যাবে, আর একদল আসামি জজ সাহেবের কাছে যাবে। কি না, যাওয়া তো সকলেরই যাওয়া, বলেন যাওয়া তো কি, বাকি একদল কার কাছে যাবে, বন্ধু বন্ধুর কাছে যাবে, আর একদল আহকামুল হাকিমিনের প্রধান বিচারপতির কাছে যাবে। আরেকদল কি যাবে বলেন, প্রধান বিচারপতি আহকামুল হাকিমিনের কাছে যাবে। রব্বে করিমকে প্রধান বিচারপতি এই শব্দ বলা, এটা রব্বে করিমের শানের খেলাফ। আহকামুল হাকিমিনের কাছে যাবে। এরা যখন যাবে ওদিক থেকে ফুলের বন্যা হবে, আর ওরা যখন যাবে ওদিক থেকে আগুনের বর্ষণ হবে। পার্থক্য দূর হবে। পার্থক্য কি হবে বলেন, আল্লাহ তাআলা বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটা কোনো ব্যত্যয় হয় না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার জন্য যারা জুলুম সয়েছ, যাও কথা দিলাম দুনিয়া তোমাদের, আখিরাত তোমাদের। ইনশাআল্লাহ ইতিহাস আপনাদেরকে ভুলবে না ইনশাআল্লাহ। 41টা মামলা খেয়েও যিনি হাসছেন আপনাকে ইতিহাস ভুলবে না, বলেন না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাইও হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলার দস্তুর, আল্লাহ তাআলার দস্তুর, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ তাআলার দস্তুরের কোনো খেলাফ হয় না, আল্লাহ তাআলার দস্তুরের কিছু খেলাফ, কোনো খেলাফ হয় না, শুধুই এদিন আর ওদিন। আল্লাহ তাআলার দস্তুরের খেলাফ হয় না। আল্লাহ তাআলার দস্তুর, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলার দস্তুর কি বলেন, আবার বলেন, স্লোগান মুখস্থ করেন। কতদিনের জন্য ছাড় দেন? রব্বানা ওমাহিলহুম কালিলা, অল্প দিনের জন্য ছাড় দিয়ে দেই। ওমাহিলহুম কালিলা, আমি ছাড় দিই তো অল্প দিনের জন্য, আমি ছাড় দিই অল্প দিনের জন্য, ধরি তো চিরদিনের জন্য। আর মুমিনদের পরীক্ষা নেই অল্প দিনের জন্য। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনের পুরস্কার দিয়ে দেয় চিরদিনের জন্য। কি হয়? এজন্য আল্লাহকে হারিয়ে, আল্লাহকে হারিয়ে, আল্লাহকে হারিয়ে কোনো জিতা না, আল্লাহকে হারিয়ে কোনো জিতা না, আর আল্লাহকে পেয়ে কোনো হারা না। আল্লাহকে পেয়ে এখানে হারনা নেই, হারনা নেই। আল্লাহকে পেয়ে কোনো হারা না, আল্লাহকে হারিয়ে কোনো জিতা না। বলেন কি বলছি বলেন, আল্লাহকে হারিয়ে কোনো জিতা না, আল্লাহকে পেয়ে কোনো হারা না। আল্লাহকে পেয়ে ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, বনি আদম আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো। আমাকে পেয়ে গেলে তো তুমি সব ওয়ালা, আমাকে হারালে তুমি সর্বহারা। বলেন আল্লাহকে হারিয়ে কোনো জিতা না, আল্লাহকে পেয়ে কোনো হারা না। আল্লাহকে পেয়ে যদি জাকারিয়া আলাইহিস সালামের মতো দু টুকরো তোমাকে করে দেওয়া হয় তুমি কামিয়াব। আল্লাহকে হারিয়ে যদি ইউনুস আলাইহিস সালামের মতো মাছের পেটেও দিয়ে দেওয়া হয় তো তুমি কামিয়াব। আল্লাহকে পেয়ে যদি তোমাকে মুসা আলাইহিস সালামের মতো 12 বছর ময়দানে তীতে ঘুরতে হয় তো তুমি কামিয়াব। আল্লাহকে পেয়ে যদি তুমি সুমাইয়া হও তুমি কামিয়াব। আল্লাহকে পেয়ে যদি বেলাল হও তুমি কামিয়াব। আল্লাহকে পেয়ে যদি হযরত হামজা হও তুমি কামিয়াব। আল্লাহকে হারিয়ে যদি তুমি ফিরাউন হও তুমি নাকাম। বলেন আল্লাহকে হারিয়ে যদি নমরুদ হয় তো নাকাম। আল্লাহকে হারিয়ে যদি কারুন হয় তো সে নাকাম। আর আল্লাহকে পেয়ে যদি সে বেলাল হয় তো কামিয়াব। গোলাম ইবনে গোলাম কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুফলিহিন। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শুমার করেন, আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শুমার করেন। আল্লাহ আমাদেরকে সবর ও তাকওয়া নসিব করেন। আল্লাহ আমাদেরকে সবর ও তাকওয়া নসিব করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত করে দেন, কুফরি মুক্ত করে দেন, গুনাহ মুক্ত জীবন আমাদেরকে নসিব করেন। হ্যাঁ ওলামায়ে উম্মত, ওলামায়ে ব্রাহ্মণবাড়িয়া, এই তুফানের পরেও যদি আমরা গুনাহ করি আমাদের বড় বদনসিব। এই আজমাইশের পরেও যদি আমরা গুনাহ করি আমাদের বড় বদনসিব। এজন্য মেরে ভাইও
হাত জোড় করে বলি, চলো দোস্ত, চলো নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে গুনাহ করবো না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আজ থেকে কি করবো না বলেন? চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাইয়ের লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ, কোনো লাইনে আর গুনাহ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার পঠিত আয়াতে কারিমা সূরা নাহলের এই আয়াত, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, তুমি যদি দুটো কাজ করো, তুমি যদি দুটো কাজ করো, আমি রব্বে আরশে আজিম দুটো করব। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি কি বানাও, তুমি ঈমান বানাবা, আমল বানাবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি রব দুটো কাজ করব। তোমাকে হায়াত তয়্যিবা দিব আর আখিরাতে জান্নাত দিয়ে দিব। কি ভাই, তাহলে জীবনের সিদ্ধান্ত কয়টা? দুইটা। কি কি? স্লোগান তোলেন, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। ওরা বলে খন্তি মার্কায় ভোট দিলে শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি কসম খোদা কি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা কি কথা বলে? আমি বলি ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। স্লোগান পাল্টাও, কি পাল্টাও? ঈমান আমল করলে লোক বলেন শান্তি পাবে দেশের লোক। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা শিরক মুক্ত, ঈমান বানাবা কুফরি মুক্ত, ঈমান বানাবা তাজাবজুব মুক্ত, ঈমান বানাবা সন্দেহ মুক্ত, ঈমান বানাবা সংশয় মুক্ত। সুবহানাল্লাহ। কলিজাটাকে খাঁটি করবা, শুধুই রেখে দিবা আল্লাহর জন্য। এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। বলেন, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। রব বলবে যাও আমিও শুধুই তোমার। কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো ওই কালেমা যেটা রাসূল তার চাচা আবু তালেবকে পেশ করেছেন। এটা ওই কালেমা যেটা দিয়ে আবু বকর ইবনে কুহাফা সিদ্দিক আকবর, এটা ওই কালেমা যেটা দিয়ে ফারুক হযরত ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর ছাগল চরওয়া বকরি চালানো ওয়ালা, এটা দিয়ে 99 লক্ষ বর্গ মাইলের আমিরুল মুমিনিন। এটা শুধু এটা কালেমা। এটা কি? এটা ফকিরের কালেমা না, এটা ভিক্ষুকের কালেমা না, এটা ভিক্ষা করার কালেমা না, এটা বাদশাহ হওয়ার কালেমা। এটা কি হওয়ার কালেমা? সিদ্দিক আকবর হয়েছেন কি দিয়ে? কালেমার বুনিয়াদে। হযরত ওমর ফারুক হয়েছেন কি দিয়ে? কালেমার বুনিয়াদে। ওসমান ইবনে আফফান জিন্নুরাইন হলেন কি দিয়ে? কালেমার বুনিয়াদে। আলী ইবনে আবি তালেব এক পুষ্কে ছেলে, 12 বছরের ছেলে, কালেমা দিয়ে কি হয়ে গেলেন? আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। হযরত বেলাল ইবনে রাবাহ কালেমার বুনিয়াদের উপরেই তো মুয়াজ্জিনের রাসূল। বেলাল ইবনে রাবাহ কালেমার বুনিয়াদে তো কি মুয়াজ্জিনের রাসূল। দুশমন বুঝলে বুঝুক, না বুঝলে নাই, কালেমা আছে বলেই সূর্য ওঠে, কালেমা আছে বলেই সূর্য ডুবে, কালেমা আছে বলেই জমিনে ফসল দেয়, কালেমা আছে বলেই গাভী দুধ দেয়, কালেমা আছে বলেই মুরগি ডিম দেয়, কালেমা আছে বলেই বাতাস আসে আর যায়, কালেমা আছে বলেই তোমরা নিঃশ্বাস ফেলো, কালেমা আছে বলেই। সিন্নি খাও কার কারণে? মোল্লা চিনলে না। কি ভাই, কি বলছি বলেন না? সিন্নি খাও কার কারণে? মোল্লা চিনলে না। সিন্নি খাও কার কারণে? কি চিনলে না? সিন্নি খাও কার কারণে? মোল্লা চিনলে না। এবার কালেমা শিখায় কোথায়? মাদ্রাসায়। কালেমা শিখায় কোথায় বলেন? জোরে বলেন। কালেমা শিখায় কোথায়? সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেছে কালেমা আছে বলে কায়নাত আছে। কালেমা শিখায় মাদ্রাসায়, তাহলে মাদ্রাসা আছে বলে কায়নাত আছে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ঈমান আমল, ঈমান আমল। হাত নামান। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। ওরা যদি ওদের মিথ্যা মিথ্যা স্লোগানগুলো 1000 বার দিতে পারে, 1,00,000 বার দিতে পারে, ওদের মিথ্যা মিথ্যা স্লোগানগুলো 1,00,000 বার, কোটি বার দিতে পারে, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। খন্তি মার্কা, আরো জোরে খন্তি মার্কা। আসছে না নাই বলেন? এই মিথ্যে কথাগুলোকে যদি 1000 বার বলতে পারে, আমরা আমার কালেমা স্লোগান 1000 বার দিতে পারবো না কেন? আমরা আমাদেরটা দিতে পারবো না কেন? এই জন্য ঈমান আমল ঠিক করিয়া, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। এবার স্লোগান তো, এবার স্লোগান তোলো, নামাজ জিকির, 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 নামাজ জিকির। নামাজ পড়বো যত করোনা ভাগবে তত, জিকির করবো যত করোনা ভাগবে তত, দুর্নীতি করবা যত করোনা আসবে তত। জিকির করবো যত আযাব ভাগবে তত, জিকির করবো যত আযাব ভাগবে তত। তেলাওয়াত করবো যত আযাব ভাগবে তত, আযাব ভাগবে তত। তেলাওয়াত করবো যত আযাব ভাগবে তত, দুর্নীতি করবা যত আযাব আসবে তত। দুর্নীতি করবা যত, দুর্নীতি করবা যত, মিথ্যা মামলা দিবা যত আযাব আসবে তত। মিথ্যা মামলা দিবা যত আযাব আসবে তত, মিথ্যা মামলা দিবা যত আযাব আসবে তত। করোনা ধরবে তত, করোনা ধরবে তত আযাব আসবে তত। মিথ্যা মামলা দিবা যত আযাব আসবে তত। মিথ্যা মামলা দিবা যত, আল্লাহর আযাবকে ঠেকাবার কোনো শক্তি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কোরআন ধরা ছাড়া আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ ধরা ছাড়া আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ ধরা ছাড়া আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। ডেঙ্গু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে বাঁচার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কোরআন সুন্নাহ ছাড়া, নামাজ ধরা ছাড়া, জিকির করা ছাড়া, তিলাওয়াত করা ছাড়া, ইস্তিগফার করা ছাড়া, আল্লাহর দিকে ফিরা ছাড়া আযাব থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। কি নাই? এজন্য পরামর্শ দিয়ে আযাব থেকে বাঁচা যাবে না। পরামর্শ দিয়ে আযাব থেকে বাঁচা যাবে না। শুধু বুদ্ধি পরামর্শ দিয়ে আযাব থেকে বাঁচা যাবে না। আযাব থেকে বাঁচার একটাই রাস্তা, ওয়ানিবু ইলা রাব্বিকুম। যার কাছ থেকে আযাব আসে ধরে ফেলো তাকে। আযাব কোত্থেকে? আসমান থেকে আযাব কোত্থেকে? তাহলে আযাব থেকে বাঁচার রাস্তা কি? কাকে ধরা? কাকে ধরা? আবার বলেন কাকে ধরা? এই জন্য হাজার হাজার ওলামাদের বিবিদের চোখের কান্না থামাও, এবার সামলাও। হাজার হাজার ওলামা উম্মতের বাচ্চাদের আহাজারির কান্না এবার সামলাও, এবার সামলাও, এবার সামলাও, এবার টাকা সামলাও। কি কি বলছে? আযাব থেকে বাঁচার রাস্তা তাওবা। আযাব থেকে বাঁচার রাস্তা কি? আযাব থেকে বাঁচার রাস্তা কি? আযাব থেকে বাঁচার রাস্তা ইসলাম। আযাব থেকে বাঁচার রাস্তা কোরআন। আযাব থেকে বাঁচার রাস্তা নামাজ। আযাব থেকে বাঁচার রাস্তা তিলাওয়াত। আযাব থেকে বাঁচার রাস্তা জিকির। আযাব থেকে বাঁচার রাস্তা ইস্তিগফার।
ওলামা উম্মত বলেন ফেসবুক দিয়ে আযাব থেকে বাঁচবেন কি? কালকে ফেসবুকে কতক্ষণ আমার সমালোচনা লিখে দিবেন, আযাব থেকে বেঁচে যাবেন। কি বলেন? হ্যাঁ, তাহলে ফেসবুক দিয়ে আযাব থেকে বাঁচার কি নাই? ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, তোমাদের কাছে যে কিতাব পাঠিয়েছি এটা ধরো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে। কবে? আযাব আসার আগে আগে। আর আযাব আসবে কখন? বাগতাতান, আযাব আসবে হঠাৎ করিয়া। ওয়া আনতুম লা তাশউরুন, তেরো পাবা না কখন আযাব আসে। এজন্য ইস্তিগফার ছাড়া আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ঈমান আমল ছাড়া আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কি এই আযাব শুধু এই ওয়াজ শুধু আমি অন্যদের জন্য করছি না, আমার জন্য করছি? কার কার জন্য এই ওয়াজ? আমি উলামা উম্মতের জন্য এই ওয়াজ করছি, ওলামাদের জন্য করছি, ওলামাদের জন্য করছি, আমি আমার জন্য করছি। উসিকুম ওয়া ইয়া, আমি আমার জন্য করছি। মোবাইলের গুনাহ থেকে বাঁচেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মোবাইলের গুনাহ থেকে বাঁচেন। রোজানা 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতের সাথে পড়ো। তুলুন হাত তুলুন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রোজানা কিছু না কিছু জিকির করব, 6 তাসবির পাবন্দি করব। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। কতবার? এজন্য আমি বলি 6 তাসবিহ, 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 6 তাসবিহ। স্লোগান তোলো, 6 তাসবিহ, 6 তাসবিহ। আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, এক আওয়াজ। কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওরা বলবে জঙ্গি, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কোরআনের আয়াত, এটা আমি আমার থেকে বলি নাই, কোরআনের আয়াত। ওরা বলবে জঙ্গি, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কোরআনের আয়াত। কেউ কন্যা হুজুর বলেন না আয়াত কোরআনের আয়াত, আমি কইতেছি আমরা কন্যা হুজুর কন্যা কোরআনের আয়াত। واصبر على ما يقولون واصبر على ما يقولون وسبح بحمده واصبر على ما يقولون وسبح بحمده قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى رب العالمين বলেন ওরা যা বলে বলুক বলুক, তুমি সবর করো আর তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই হয়রান হয়ে গেছে ওলামা একরাম, এটা আবার কোথায় কোরআন শরীফের আয়াত? واصبر على ما يقولون, ওরা যা বলে বলুক আপনি সবর করেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিহি, এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকুন। আমি বললাম রব্বে কারীম কখন কখন পড়তাম? রাসূল যেন বলেন কখন কখন পড়তাম? আল্লাহ তাআলা বলেন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগেও পড়ুন। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগেও পড়ুন। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে পড়ুন। সূর্য ডুবার আগেও পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন। রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় সকাল সাঁঝে পড়ুন। আমি বললাম রব্বুল আলামিন ওরা আমাকে বলবে জঙ্গি, আমি কি করতাম? তুমি করবা সবর এবং তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা আমাকে বলবে সন্ত্রাসী, ওরা আমাকে বলবে সেকেলে, ওরা আমাকে বলবে গায়ক, ওরা আমাকে বলবে কি বলে, ওরা আমাকে বলবে কে হয় জাদু
জাদুকর, ওরা আমাকে কাতেব বলবে, শায়ের বলবে, ওরা আমাকে জাদুকর বলবে, ওরা আমাকে মুআযাল্লাহ অন্য কিছু বলবে। আমি কি করতাম? আল্লাহ বলেন তুমি সবর করো আর ইস্তেগফার করো আর তাসবিহ পড়ো। এবার রাসূল বলেন আমি করতে থাকবো তাসবিহ, ওরা আমাকে গালি দিতে থাকবে, আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহকা তারদা, কথা দিলাম তোমাকে শেষ তক খুশি করে দিব। কি করে দিবে? আমি বললাম আল্লাহ আপনি কি দিয়ে খুশি করবেন? রব যেন বলেন যাও তোমার দুনিয়াতে যা লাগে সব দিয়ে খুশি করে দিব। দুনিয়াতে যখন যা লাগে সব দিয়ে দিব, মওতের সময় কালিমা পড়িয়ে দিব। আল্লাহ কাতারদা তোমাকে খুশি করে দিব, মওতের সময় কালিমা পড়িয়ে দিব। যাও যাও কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব, যাও যাও কবরে জান্নাতের হাওয়া চালু করে দিব। আল্লাহ কাতারদা হাসরের ময়দানে তোমাকে আর সাজিমে নিচে ছায়া দিয়ে দিব। আল্লাহ কাতারদা আমল নামা ডান হাতে দিয়ে দিব। আল্লাহ কাতারদা ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিব। আল্লাহ কাতারদা কথা দিলাম হ্যাঁ, আর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করা দিব। আল্লাহ কাতারদা কথা দিলাম জান্নাতের সবগুলো দুয়ার তোমার জন্য খুলে দিব। আল্লাহ কাতারদা জান্নাতে সকাল সন্ধ্যা তোমাকে আমি সালাম দিব। আল্লাহ কাতারদা শেষ তক তোমাকে আমি রাজা মন্দির সিলমোহর লাগিয়ে দিব। আল্লাহ কাতারদা শেষ তক তোমার সার্টিফিকেট, তোমার পাসপোর্টে, তোমার জান্নাতের পাসপোর্ট আর ভিসায় ফুলদের সিলমোহর লাগায় দিব। বলেন আল্লাহ কাতারদা সুবহানাল্লাহ বলেন না। কি ভাই কথা শুনতেছেন? কিছু কি শুনতেছেন? তাহলে মোবাইল বাড়ানো না তাসবিহ বাড়ানো? ফেসবুক বাড়ানো না তাসবিহ বাড়ানো? এই জন্য ওরা যা করে করুক, আমরা করবো তাসবিহ। আমি বললাম রব্বুল আলামিন এই সিলসিলা চলবে কতদিন? এই সিলসিলা চলবে কতদিন? রব্বুল ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই সিলসিলা চলবে মওত তক, মরতে দম তক, মওত পর্যন্ত এই সিলসিলা চলবে। আমি বললাম রব্বুল আলামিন আমি শুধু তাসবিহ পড়তে থাকবো, আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আমার সিদ্ধান্ত আসবেই আসবে জালেমদের বিপক্ষে, অপেক্ষা করতে থাকো, বেশি জলদি করবা না। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? আয়াত কি বলে? কোরআন কথা বলে, কোরআন কিতাবুন নাতিক, কোরআন কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মাজলুমদের দাস্তান বলে, কোরআন জালেমদের ইতিহাস বলে। জালেমদের কি বলে? কোরআন জালেমদের ইতিহাস, কোরআন মজলুমিনদের এক দাস্তান। সুবহানাল্লাহ। এই জন্য জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ যাতা নেই। জালিমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। এই জন্য আমরা করবো আমাদের কাজ, রব করবো রবের কাজ। সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার। এর অর্থ বাকি কোরআনে বাকি যত সিদ্ধান্ত আছে সব বাদ দিয়ে না, আর কিছু বাদ দিয়ে, আর সব বাদ দিয়ে, শুধু এটা নয়, আর সবগুলোর সাথে এটা। বুঝেন নাই কথা? মনে কোরআনে বাকি সবগুলো বাদ দিয়ে শুধু এগুলো, নাকি এগুলোর সাথে সবগুলোর সাথে এগুলোকেও রাখা? তাহলে আজকের ওয়াজের খোলাসা কি? হ্যাঁ, সবগুলো রাখা না সবগুলো ছেড়ে দেওয়া, আর পাশাপাশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পুরো মজলিসকে আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুশি হইতে পারলেন না? ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানা কি হবে? আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোথায় দেখা হবে? আবার জান্নাতে ইনশাআল্লাহ। সুম্মা ফিল জান্নাহ, again in the heaven ইনশাআল্লাহ। সুম্মা ফিল জান্নাহ ইনশাআল্লাহ। আবার কোথায় দেখা হবে? ইনশাআল্লাহ জান্নাতে। ইনশাআল্লাহ জান্নাতে। বলবেন হুজুর একটু দাঁড়ান, ছয় তাসবির গজলটা আবার গান তো। আরে ইনশাআল্লাহ হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে কেউ একজন স্বপ্নে দেখছে, বলতেছে আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করছে? বলে আল্লাহ তাআলা জান্নাতি স্টেজ সাজায়া হাজার হাজার দর্শক দিয়া আমাকে বলতেছে ইউসুফ
দুনিয়াতে যেভাবে আমার বড়াই আর কিবরিয়াই বয়ান করতাম আজকেও একটু করো। আমার মনে হয় আমারে বলবে এই 6 তাসবিহ একটু গা তো। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন এই মজলিস যদি আমরা মুসাফার জন্য চেষ্টা করি তো অনেক মোবাইল চুরি হয়ে যাবে, মানিব্যাগ চুরি হয়ে যাবে, আর অনেকের কষ্ট পাবেন। এই জন্য ইনশাআল্লাহ এখানেই বয়ান শেষ হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো আছে।